শুভ সকাল সবাইকে। আজ ২৬ এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, তিনটি জেলায় তিনটি জনসভা। আজ বরাক উপত্যকায় প্রচারে মুখ্যমন্ত্রী। আজ কাছাড়ের হাতিচূড়া, শ্রীভূমির নীলামবাজার ও হাইলাকান্দির আয়নাখালে তিনটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, মুখ্যমন্ত্রীদের অমিত শাহের নির্দেশ। শহীদ সেজে এসেছিল আত্মাই, দাবি পর্যটকের। প্ল্যান বিতেই পহেলগাঁও নরসংহার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যুদ্ধের আবহের মধ্যেই কাশ্মীরে সেনা প্রধান, পুলওয়ামায় গুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। এবং সর্বশেষ খবরটি হলো, ৩০ বছর ধরে সন্ত্রাসে মদত কবুল পাক প্রতিরক্ষা মন্ত্রীর। দায় ঠেললেন আমেরিকা ইউরোপের ঘাড়ে আসিফ। এবারে শুনুন বিস্তারিত খবর। তিন জেলায় তিনটি নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ বরাক উপত্যকায় আসছেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ কাছাড়ের হাতিচূড়া, শ্রীভূমির নীলামবাজার ও হাইলাকান্দির আয়নাখালে তিনটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গেছে, আজ ৭ সকালে গুয়াহাটি থেকে রওনা হয়ে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলায় তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা বেলা 10টায় নীলামবাজারে এসপি বিদ্যানিকেতন এইচএস স্কুলের খেলার মাঠে। বেলা 11:30টায় দ্বিতীয় জনসভাটি হবে আয়নাখাল চা বাগানের খেলার মাঠে। এরপর দুপুর 1টায় কাছাড়ের হাতিচূড়া চা বাগানের খেলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জনসভার শিরোনাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সমাবেশ। মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভাগুলিকে সফল করতে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিজেপির 3টি জেলা কমিটি। প্রতিটি জেলায় পৃথক ফিল্ড কমিটি গঠন করা হয়েছে। সরেজমিনে জনসভাগুলির প্রস্তুতি খতিয়ে দেখেছেন বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। তাদের সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি সহ দলের নির্বাচিত বিধায়করা। শুক্রবার বিকেলে হাতিচূড়া চা বাগানের খেলার মাঠে সপার্শ্বদ যান কৌশিক রায়। এদিকে শ্রীভূমির জেলা সভাপতি সঞ্জীব বণিক জানান, আজকের জনসভায় প্রায় 25,000-এর মতো মানুষ হবে। প্রস্তুতি চূড়ান্ত। নীলামবাজারে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয় বিজেপি নেতারা। এই সভায় জেলার সবকজন জেলা সভাপতি প্রার্থী সহ বাকি প্রতিদ্বন্দ্বীরাও হাজির থাকবেন বলে জানিয়েছেন সঞ্জীব বণিক। এদিকে হাইলাকান্দির জনসভায় প্রায় 20,000 লোকের সমাগম আশা করছে বিজেপি। প্রতিজন মণ্ডল ও বুথ সভাপতিকে সংশ্লিষ্ট এলাকা থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের এই জনসভায় নিয়ে আসতে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, প্রভারী কিশোরনাথ গত কয়েকদিন থেকে আয়নাখালে রীতিমতো ক্যাম্প করে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতির দিকে নজর রাখছেন। মুখ্যমন্ত্রীর সভাস্থলের পাশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে সিএম সিকিউরিটির দল অধিক সতর্কতা অবলম্বন করার কথাও বিজেপির তরফে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, মুখ্যমন্ত্রীদের শাহী নির্দেশ। রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করুন এবং দ্রুত তাদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। এ মর্মে দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। সেখানেই তিনি জানান যে সংশ্লিষ্ট রাজ্যে কোনো পাকিস্তানের নাগরিক আছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন তবে তাকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। যদিও মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহের এই কথোপকথনের বিষয়ে কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নতুন দিল্লির তরফে হামলার পর দিনই ঘোষণা করা হয়েছে পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ। ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয় আগামী দিনে আর কোনোদিন পাক নাগরিক ভারতের ভিসা পাবে না। এমনকি সার্ক দেশমুক্ত দেশগুলিকে যে বিশেষ SBES ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে। পাক নাগরিকদের মধ্যে যারা মেডিকেল ভিসা এদেশে রয়েছেন আগামী 29 এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাদেরও। পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন অমিত শাহ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাজ্যে খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছেন, তাদের দ্রুত ফেরত পাঠাতে হবে। তবে প্রশ্ন উঠছে, লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কি হবে? গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত লং টার্ম ভিসা বা LTV নিয়ে বেশ কজন পাকিস্তানি রয়েছেন দেশের বিভিন্ন রাজ্যে। তাদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাক গৃহবধূর মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায়।
নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে বিবাহ সূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাকে 5 বছরের জন্য এলটিভি দেওয়া হয়, এরপর থেকে 1 বা 2 বছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের। অমিত শাহের নতুন নির্দেশের পর প্রশ্ন উঠছে, তাহলে লং টার্ম ভিসাধারীদের এবার ভারত কি ছাড়তে হবে? পরবর্তী খবরটি হলো, শহীদ সেজেই এসেছিল আত্মাই, দাবি পর্যটকের, প্ল্যান বিতেই পহেলগাঁও নরসংহার। পহেলগাঁওয়ের নাশকতা ছিল জঙ্গিদের প্ল্যান বি। প্রথম প্ল্যান ব্যর্থ হলে প্ল্যান বি দূরে এগোয় জঙ্গিরা। এই বিস্ফোরক দাবি করেছেন একতা তিওয়ারি নামের এক পর্যটক, যিনি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি এক ব্যক্তির কথা তুলে ধরেন, সে নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল। জানা যাচ্ছে এই ব্যক্তি ছিল লস্কর জঙ্গি আসিফ ফৌজি। গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ে হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি। ওই মহিলা পর্যটকের দাবি, তিনি মোবাইলে সেই ফৌজির ছবি তুলেছিলেন। তিনি জানিয়েছেন হামলাকারী জঙ্গিদের জোড়া প্ল্যান ছিল, তা ওই জঙ্গির কথোপকথনে স্পষ্ট হয়। সহিস পরিচয় দেওয়া জঙ্গির খচ্চর ভাড়া করতে গিয়ে সন্দেহ হয়েছিল একতার। খচ্চর ভাড়া নিয়ে দরদামের সময় ফোন আসে ওই জঙ্গির। মুজা থেকে ফোন বার করায় তার সন্দেহ হয়। পর্যটকদের ধর্ম নিয়ে প্রশ্ন করে লস্কর জঙ্গি, এমনটাই চাঞ্চল্যকর দাবি একতার। এই তথ্য পাওয়ার পর গোয়েন্দাদের তদন্ত নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে। ফোনের কথোপকথন শুনেছিলেন একতা, সেখানে ফৌজিকে বলতে শুনেন, কাউকে সে বলছে প্ল্যান এ ব্যর্থ হয়েছে, এখন প্ল্যান বি তে কাজ হবে। পহেলগাঁওয়ে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখন সেখানে উপস্থিত ছিল আসিফ ফৌজি। একথা জানিয়েছেন, ফৌজির ফোনে কোথায় প্ল্যান বি, বক্স, এসব কথা তার কানে আসে। তারপরে তিনি তার স্বামীকে বলেন যেভাবেই হোক আসিফের একটা ছবি তুলতে। সেই ছবির সূত্রেই আসিফ ফৌজির নাম নিয়ে চর্চা। এই ছবি আপাতত তদন্তকারী সংস্থার নজরে। গোয়েন্দাদের আঁকানো স্কেচেও আসিফ ফৌজি রয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন পর্যটককে নৃশংস হত্যা ঘটনায় নিন্দায় মুখর গোটা বিশ্ব। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে পাক যুগের ইঙ্গিত। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে পাকিস্তানের লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। জানা যাচ্ছে পিওকে ও পাকিস্তানের হ্যান্ডলারদের সহায়তায় নাশকতার এই ছক অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছিল। ওপার থেকে অস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের এদেশে পাঠানোর পাশাপাশি খোঁজা হয়েছিল এমন পর্যটন স্থল যেখানে পর্যটকের সংখ্যা প্রচুর হলেও নিরাপত্তা ব্যবস্থা থাকে তুলনামূলক কম। শুধু তাই নয়, আত্মাইদের কাছে ওপার থেকে রিয়েল টাইম নানা নির্দেশও পাঠানো হচ্ছিল। যে 4 আত্মাই মঙ্গলবার নাশকতা চালিয়েছিল তাদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল, যার ফলে ঘটনার ভিডিও রেকর্ডিং ও রিয়েল টাইম আপডেটও নিচ্ছিল তাদের বসরা। এরা পুঞ্চেও একই ধরনের নাশকতা চালিয়েছিল বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, যুদ্ধের আবহের মধ্যেই কাশ্মীরের সেনা প্রধান, পুলওয়ামায় গুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। পহেলগাঁও নরসংহারকে কেন্দ্র করে কার্যত সম্মুখ সমরে ভারত পাকিস্তান দুদেশি সীমান্তে রণসজ্জা শুরু করে দিয়েছে। চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে উভয় দেশের নাগরিকদের নিজ দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে। এই অবস্থায় শুক্রবার জম্মু কাশ্মীর সফরে এলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পহেলগাঁও নাশকতা পরবর্তী সন্ত্রাস দমন অভিযান নিয়ে বিশদে আলোচনা করেন সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে। নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকের পর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ কুমার সিনহার সঙ্গে বৈঠক করেন তিনি। তবে সেনা প্রধানের বৈঠক সম্পর্কে বিশদ কোনো তথ্য জানানো হয়নি। এদিকে পহেলগাঁও হামলার পর 72 ঘন্টা পেরোয়নি, কাশ্মীর জুড়ে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। বান্দিপুরায় সেনা অভিযানে নিখোঁজ শীর্ষ লস্কর জঙ্গি। মৃত আলতাফ আলী কাশ্মীরি লস্করের অন্যতম কমান্ডার এবং রিক্রুটার ছিল বলে খবর। পহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যুগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনাবাহিনী। বান্দিপুরায় খুলনার বাজিপুরা জঙ্গলে 1 থেকে 2 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। গোটা জঙ্গল ঘিরে অভিযান চালানো হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিকেশ হয় লালি। এখনো ওই এলাকায় তল্লাশি চলছে। শুধু বান্দিপুরা নয়, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এ ধরনের অপারেশন চলছে। স্থানীয়দের মধ্যেও জঙ্গিদের মদতদাতা সন্দেহে প্রায় 1,500 জনকে আটক করে চলেছে জোর জিজ্ঞাসাবাদ। এদিকে এদিন সকালেই পহেলগাঁও হামলায় জড়িত 2 জঙ্গির বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পহেলগাঁও হামলার অন্যতম অভিযুক্ত আসিফ শেখের পুলওয়ামার বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। তবে ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরেই বিরাট বিস্ফোরণ, ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। পহেলগাঁওয়ে হামলাকারীদের পথ দেখিয়েছিল যে জঙ্গি, সেই আদিল টুকরির বাড়িও বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে।
পরবর্তী খবরটি হলো 30 বছর ধরে সন্ত্রাসে মদত কবুল পাক প্রতিরক্ষা মন্ত্রীর, দায় টানলেন আমেরিকা ইউরোপের ঘাড়ে আসিফ। 3 দশক ধরে সন্ত্রাসে মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান, আর আজ তারই খেসারত দিতে হচ্ছে দেশকে। পাকিস্তানি যে বিশ্ব সন্ত্রাসবাদের জনক, এবার তা অকপটে স্বীকার করে নিলেন খুদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। তার ভাষায়, এটা সত্যি যে গত 30 বছর ধরে পাকিস্তান সন্ত্রাসকে মদত দিয়ে এসেছে, তবে ইসলামাবাদ তা করেছে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর নির্দেশে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান পরিচালিত জঙ্গি হামলার ঘটনার পর পাক মন্ত্রীর এই স্বীকারোক্তিতে স্বাভাবিকভাবেই সরগরম কূটনৈতিক মহল। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের কথা স্বীকার করে নেন আসিফ। তিনি বলেন, আমরা এই ঘৃণ্য কাজ গত 3 দশক ধরে করে এসেছি। একই সঙ্গে তিনি বলেন, এই কাজ পাকিস্তান করেছে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলির জন্য। এটা আমাদের ভুল ছিল, যার ফল আমাদের মুক্তি হচ্ছে। আমাদের সেই অতীতের জন্য আপনি আমাকে এই প্রশ্ন করছেন। এরপর আক্ষেপের সুরে বলেন, যদি আমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে 9/11 পরবর্তী যুদ্ধে যোগ না দিতাম, তাহলে পাকিস্তানের ইতিহাস অন্যরকম হতো। সন্ত্রাসের সমর্থনের কথা স্বীকার করলেও এর জন্য সরাসরি আমেরিকা ব্রিটেনকে কাঠগড়ায় তুলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। তার এই বিস্ফোরক অভিযোগে আমেরিকা ইউরোপ কিভাবে প্রতিক্রিয়া দেয় তাও লক্ষণীয় হবে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। অপরদিকে পাক বিদেশমন্ত্রী ইশাক দার পহেলগাঁওয়ের হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী অভিহিত করে সংশ্লিষ্ট নাশকতায় পাকিস্তানের ভূমিকায় নিজেই সিলমোহর দিলেন। তার ভাষায়, পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে তারা জঙ্গি নয়, স্বাধীনতা সংগ্রামী হতে পারে। তার এই মন্তব্য বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পাকিস্তানের এই সাফাই আরো স্পষ্ট করে দিচ্ছে জঙ্গিদের প্রতি তাদের সহমর্মিতা। ইশাকদার বলেছেন, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে হামলার ঘটনা ঘটেছে, হতে পারে এই হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী। একই সঙ্গে সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে বলেন, পাকিস্তানের 224 মিলিয়ন মানুষ এই জলের উপর নির্ভরশীল। এটা আপনারা বন্ধ করতে পারেন না। এটা এক ধরনের যুদ্ধ, সেই চুক্তিতে স্থগিতাদেশ কোনোভাবে মানব না। এখানেই না থেমে দুদেশের মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহ প্রসঙ্গে দার আরো বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। যদি কোনো হামলার চেষ্টা হয় তাহলে আমরাও চুপ থাকবো না, কড়া জবাব দিতে আমরা প্রস্তুত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।